সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে চলে গেছি ছাদে, কারণ রাতভর বৃষ্টি হয়েছে। গাছগুলোর টবে জল জমে থাকলে না গাছগুলো মরে যাবে। কোনো কিছুই বেশি ভালো না, যেরকম বেশি রোদও গাছের জন্য ভালো না, আবার জল জমে থাকাও ভালো না। জল ফেলে ফুল তুলে নিয়ে চলে আসলাম নিচে। এসে যেহেতু বৃষ্টির ওয়েদার, মনটা চা চা করছিল, তাই আগে কর্তাগিন্নির জন্য চা করে নিলাম। চাটা খাওয়া দাওয়ার পরে, প্রদীপ বেরিয়ে যাওয়ার পরে, টিফিন করার পরেই কিন্তু আজকে বাসি কাজে হাত দেবো। রোজ রোজ না একই রুটিন ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করলাম, এই আর কি। সবসময় তো ঘরেই থাকি, বা বাইরে তো সেরকম বেরানো হয় না। দেখতে দেখতে চাও আমার হয়ে গেল। চাটা না একটু শুকিয়ে গেছে, কড়া করতে চেয়েছিলাম। যাই হোক, দুজনে চা করে নিলাম। আর চা খেতে খেতে আমাদের কি টুকটাক একটু সাংসারিক গল্প থাকে, এই আর কি। মানে কিছু আছে কি না সেরকম এখন আর গল্প করার সময় হয় না, খুব ব্যস্ত মানুষ। মানে দুজনেই খুবই ব্যস্ত। আমি সংসারের কাজে ব্যস্ত, ও বাইরের কাজে ব্যস্ত। নিজেকে ব্যস্ত করে রাখা না খুব ভালো অভ্যাস। নিজেকে ব্যস্ত করে রাখলে কি হয়, মানে বাইরের চিন্তাটা আর আসে না। প্রদীপ গেছে ফুল আনতে, সেই ফাঁকে আমি বসিয়ে দিলাম 4টে ডিম সিদ্ধ। আজকে টিফিনে হচ্ছে দেবো ডিম সেদ্ধ, কলা, পাউরুটি। আর এই বাস্কেটটার মধ্যে দেখো আমি ডিম রাখি। আর চালের গুঁড়ো জানো তো, বাইরে রাখলে পোকা লেগে যায়, কিন্তু আমি সেই শীতকালে কিনেছি, ফ্রিজে রেখেছি, বেশ ভালো আছে। ওই ঘরের বিছনাপাটি তোলা হয়ে গেছে, এই ঘরে মেয়েরা যেহেতু শুয়েছিল ওই জন্য তোলা হয়নি। ওরা নামার পরে বিছনাটা ঝেড়ে নিলাম। আর বিছনা ঝেড়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি টুকটাক যেই কাজকর্মগুলো রয়েছে হাতে হাতে করে নেবো, ডিম সেদ্ধটা হতে হতে। তার মধ্যে প্রদীপও চলে আসবে, ওকেও টিফিনটা দিয়ে দেবো। দেখো, কাজকর্ম গুছিয়ে যদি করা যায় না, অনেকটা সময় কিন্তু বাঁচে। আর যেহেতু খাটটা ঝাড়লাম, মানে বিছনাটা ঝাড়লাম, বিছনা থেকে অনেক ধুলো পড়ে, সঙ্গে সঙ্গে আমি সাইড টেবিলটা একটু মুছে নিলাম। আর এই না যে আমি একভাবে ফার্নিচারগুলো সব মুছবো, আগে টিফিন করব, খাওয়া দাওয়া করব, তারপরে। এটা যেহেতু হাতের কাছে ছিল, ডিমটাও সেদ্ধ হচ্ছে, সেই সময়টা আমি না নষ্ট করে আমি কাজগুলো করে নিলাম, বুঝলে তো, আর কিছুই না। আর টেবিলটা সেরকম একটা নোংরা হয়নি, তাও দেখো একটা ডাস্টার দিয়ে আমি আগে ধুলো ঝেড়ে নিই, তারপরে আমি একটা কলিং দিয়ে, একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছি। এই মাইক্রোফাইবার ডাস্টারগুলো না খুব ভালো, ধুলো যায়। আর টেবিলে সেরকম কিছু রাখি না, একটা লাকি ব্যাম্বু গাছ রাখি, আর আমাদের একটা ফটো, আর মেয়ে একটা বোতলে মানে একটা আর্ট করেছিল, সেটা ওখানে রাখি। আর কিছুই রাখি না, কারণ বাচ্চা কাচ্চার ঘর কখন ফেলে দেবে। আমার বড় মেয়েটা তো অনেকটা বড় হয়ে গেছে, ছোট মেয়েটা আমার আর বড় হচ্ছে না, জানো তো। আর কোনা খাঁচর ঝাড় দেওয়া আমার প্রত্যেক দিনের অভ্যাস। প্রত্যেক দিন করলে কি নোংরা একভাবে জমে না, এই আর কি। প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নিলে হয়ে যায়, মানে পরিষ্কার থাকে। এই যে আমাদের টিফিনও রেডি, টিফিনটা আগে খেয়ে নিয়েছি, তিনজনের একসাথেই বেড়ে নিয়েছি। টিফিন খেয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, দিয়ে আবার এই ঘরের ফার্নিচারগুলো যেহেতু মোছা হয়নি, চলে এসেছি এই ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করতে। ঘর বাড়ি পরিষ্কার রাখলে কি হয় বলো তো, একটা পজিটিভ এনার্জি আসে, আর কিছুই না। পজিটিভ এনার্জি আসাটা খুব দরকার, কারণ আজকালকার যুগে যা মানুষের রোগের জ্বালায় ভুগছে, আমি তো ভীষণভাবে ভুগছি সেই কারণে। আর দেখো আমি কিন্তু ঘেমে নেও গেছে, আর মেয়ে দেখো এই আর্টটাও করেছে। এগুলো একরকম ক্যানভাস বোর্ড, জানো তো, কিনে নিয়ে এসছে কলেজ স্ট্রিটে গিয়ে। ভীষণ ভালো আঁকে, কিন্তু চর্চাটা খুব একটা করে না। তা ক্যানভাস বোর্ডটা নিচে দেখছো একটা নীল রঙের, ওইটা আগে রাখতাম, এখন এইটা রেখেছি। অরেঞ্জ দেওয়ালের সঙ্গে বেশ ভালোই লাগছে পেন্টিংটা, তবে ইচ্ছা আছে দেওয়ালে লাগাবো। এখন আপাতত এরকমই থাক। তারপরে দরজাগুলো দেখলাম কি খাওয়ার হাতে ধরে টরে বোধহয় বাচ্চা কাচ্চারা, একটু দেখলাম নোংরা নোংরা হয়েছে। এমনি তো ঝেড়ে দিই, তারপর একটু কলিং দিয়েও আজকে একটু মুছে নিলাম। কাজ কিন্তু অনেক সারা হয়ে গেল এইটুক সময়ের মধ্যে, টিফিন করতে করতে। আর তারপরে চলে যাব হচ্ছে আমি স্নান করতে গেছি, তার মধ্যেও কিন্তু অনেক কাজ করেছি। মানে ওয়াশরুমটা ক্লিন করেছি, তার আগে যাওয়ার আগে চালটা ধুয়ে রেখে গেছিলাম। আমি সবসময় চালটা ধুয়ে রেখে যাই। আর দেখো, ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওয়াশরুম ক্লিন করে মাথা টাথা ঘষে জামা কাপড় কেচে একবারে বেরিয়েছি। আর তার মাঝে ছোটো মেয়েটারও মাথাটা ঘষে দিয়েছি, কারণ ও একা পারে না ঘষতে, ওই কারণে। আর এখন বৃষ্টির ওয়েদার, ব্যালকনিতেই মেলে দিচ্ছি, কারণ মানে যখন তখন রোদ উঠছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় তুলতে যাওয়ার আগে আগেই কিন্তু তোমার হয়ে যায়, বৃষ্টিতে ভিজিয়ে দেয়, টেরই পাই না কখন ঝুমঝুমিয়ে নেমে যায়। আজকে দেখো পমপ্লেট মাছ নিয়ে এসছে। তবে ভাতও হয়ে গেল। এইদিকে একটা গ্যাসে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর হচ্ছে মাছটা এদিকে বসিয়ে দেবো। দেখো মাছ তেলটা বসিয়ে আমি কিন্তু কুটনো কাটনিও কেটে নিচ্ছি। আমার বটিটা ভীষণ ভালো, ওখানটা একটু মানে সাইড করে রেখে না বটি দিয়ে কাটা যায়। আমি ওই চপিং বোর্ডে টোটে বেশি না কাটতে পারি না, আমার বটিতেই মনে হয় সুবিধা হয়। ওইদিকে তেলটাও গরম হচ্ছে, আলুটাও আমি কেটে নিচ্ছি।
এই আর কি। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু উচ্ছে আলু ভাতে খেতে খুব ভালোবাসে, তেতো খেতে ভীষণ ভালো বাসেও। আর দেখো মাছটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে কি হয়, মাছের তেলটাও ছেটে না, আর গ্যাসটাও পরিষ্কার থাকে। এই আর কি। মাছটা আজকে জিরে আদা বাটা দিয়ে একটু টমেটো দিয়ে আলু দিয়ে করব, আর নামানোর আগে একটু ধনেপাতা দেবো, কারণ সেরকম কিছু আর মশলা দিলাম না। এই যে উচ্ছে আলু ভাতের মধ্যে আমি একটু লঙ্কাও দিই, জানো তো, বেশ ভালো লাগে। সর্ষের তেল দিয়ে মাখলাম। উচ্ছে আলু ভাতেটা আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে খাবো। ছোটো মেয়েটা কিন্তু এখনও খেতে চায় না উচ্ছে ভাতে, জানো তো, এত বদমাশ হয়েছে। মাছটা ওইদিকে হয়ে গেল, ফুটে গেল, অল্প মাখাই করলাম। বৃষ্টি ওয়েদারে নাকি সেরকম ঝোল ঝোল ভালো লাগে না, একটু মাখা ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে করলেও ভালো হতো, কিন্তু সর্ষে বাটাটা অ্যাভয়েড করলাম। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, নামিয়ে দিলাম, হয়ে গেল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। এটা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা সন্ধেবাতি দেখাচ্ছি আমি। প্রত্যেক দিনের কাজ এইটা, দেখ, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সেরকম করে। আর এই যে আমার গন্নু ভাই, গন্নু বাবা, গণপতি বাবা, আর এই যে বজরংবলির একটা ছবি। আর সদাইটা এনে দিয়েছিল প্রদীপ 2 দিন আগে, তা আমার আর ঢালা হয়ে উঠছিল না, রেখে দিয়েছিলাম। আলিশি একটু মাঝে মাঝে না লেগে যায়, সেই আলিশির চোটে না আমার কাজগুলো পেন্ডিং একের সময় পড়ে যায়। একটু বেশি করে চিড়ে এনে রাখি, কারণ আমের সময় না একটু সকালবেলা তাড়াহুড়ো থাকলে আম চিড়ে মুড়ি মেখে দিলে, তারপর একটু ধরো চিড়ের পোলাও করে দিলে টিফিনে ঝামেলা থাকে না। ছাতুটাও আমি এনে রাখি, কারণ ছাতুটা থাকলে কি হয়, ছাতু মুড়িও কোনো সময় খেয়ে নেওয়া যায়, ছাতুর ঘোলটাও খেয়ে নিলে। আর ছাতুটা খেলে জানো তো খুব শরীরে এনার্জি আসে। এই আর কি। তা চলো বন্ধুরা, আজকে সারাদিন বেশ ভালোই গেল। টুকিটাকি কাজকর্ম সব কিছুর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই আর কি। একভাবে ভয়েস দিচ্ছি তো একটু উল্টোপাল্টা হয়ে যায়, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো এই ডালের ডাব্বাটা না খুব ভালো, জানো তো। 3টে খাপ আছে, তো 3টে খাপে একটা হচ্ছে মুগ ডাল রেখেছি, মুসুর ডাল রেখেছি, আর একটা অল্প করে ভোগ চাল রেখেছি। খুব ভালো এই জিনিসটা, আমার তো খুব ভালো লাগে। আরও 2-1টা কিনবো, আমার রান্নাঘরের কাজটা হোক তারপরে কিনবো। রান্নাঘরের তো এখনও ক্যাবিনেট করা হয়নি, তো আস্তে আস্তে করবো। সব তো একসঙ্গে হয়ে ওঠে না, সবে তো ফ্ল্যাটটা কিনেছি। আর যেটুক যা বেঁচেছে এর মধ্যে রেখে দিলাম। এটা আগে কিন্তু আমার চালের ড্রাম ছিল, দেখো স্বস্তিক একটা আঁকা চালের ড্রামটা, এখন আমি এটা রাখি। তো টাটা বন্ধুরা, গুড নাইট।